মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে, শুরু হয়ে গেছি তোমাদের সাথে ব্লগিং শেয়ার করার জন্য। আর আজকে অনেক কাজ আছে সানডে। আজকে দেখো দেখতে পাচ্ছ, দেখো কত বাসন পড়ে রয়েছে, ওগুলোকে মাজতে হবে। আর মাংস তো আজকে হবেই, সানডে জানোই যে দীপ মাংস ছাড়া সানডেকে কিছুই খেতে চায় না। আর কালকে কিন্তু স্যাটারডে ও কিন্তু মাংস খেয়েছে, তাও ও খাবে আজকে। তো যাই হোক, খাবে করব। আমার সব রেডি হয়ে গেছে, ইভেন আলু পেঁয়াজ আদা রসুন যা যা কাটতে হয়। এই দেখো আমি কেমনভাবে ভিডিও বানাই, জাস্ট প্রমাণটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি এর পরেও আমাকে সাপোর্ট না করো, আমার দুঃখের শেষ থাকবে না। আমার বরে সানডে বলে ওর কোনো জিনিস নেই, সানডে বলে যে একটা জিনিস থাকে, একটা ডে থাকে, সেটা দীপের নেই। ওর সারা জীবন কলিগদের সাথে গল্প কথা না থাকলে ও তাদের জোর করে ফোন করবে, কথা বলবে। যাই হোক, তো এই হচ্ছে আমার লাইফ, পুরো হেল হয়ে যাচ্ছে দিন দিন। আই হ্যাভ টু থিঙ্ক সামথিং। মাঝে মাঝে মনে হয় যে এবার আমাকে কোনো একটা কিছু করতে হবে। তো চলো এবার যাব রান্নাঘরে, মাংসটা করে নিই। দীপকে বলেছিলাম তুমি করবে, কিন্তু ওর অপেক্ষায় থাকলে হবে না, ও চলে যাবো এখন রান্নাঘরে আমি, তাই জন্য। আর এখানে বসে থেকেও কোনো লাভ নেই। আর চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক, ঠিক আছে? ছেড়ে দাও, চলো আমি হ্যাঁ। যাই হোক, দীপ চলে এসছে, আর পেছন রান্না করবে বলে ভেবেছে। আমি রেগে গেছি, কিন্তু সত্যি কথা রাগিনি। আমি করতে চাইছিলাম তার কারণ কি, আমি তো এমনি বসেই থাকবো, রান্নাঘরে চিকেনটা করলে টাইমটা কেটে যেত। যাই হোক, করবে যখন বলছে করুক। এই যে আলু কেটে রেখেছি, আলু কাটা হয়ে গেছে। দেখো মাংসের মধ্যে জিরে ধনে ভং বং চং যা যা আর কি দিতে হয়, নুন হলুদ তেল সব দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন কেটে রেখেছি, সব কেটে রেখেছি। এবারে দীপ শুধু করবে, যা বাদ বাকিটা করতে চাইছে যখন করুক। তো আমি সকালবেলা অ্যাকচুয়ালি ওকে একবার প্রথমে বলেছিলাম যে করবে না কি আজকে চিকেনটা, তো ও করছে। ও আবার প্রেশার কুকারে ছাড়া করতে পারে না, প্রেশার কুকারে করছে। তাহলে ও করুক, তারপরে তোমাদেরকে আমি পরে দেখাবো যে কেমন টেক্সচারটা হয়েছে। ভাত দিয়ে একটা কড়ুই দিয়ে দিলে তো দেখে বুঝতে পারবে কেমন হয়। চলো তাহলে আমি নিচে চলে যাই। না এখানে ছাদে গিয়ে কি করবো আমি? নিচে বাসন রয়েছে কতগুলো, বাসনগুলো মাঝে গিয়ে। আজকে তো দিদিটা আসবে না দুপুরবেলা, তারপরে থালা পাবো না, তো ততক্ষণ ও করুক, আমি বাসনটা মাজি, তাই না বলো? আর বাসি বিছানাটাও ঝাড়তে পারিনি জানো তো, দীপ উঠেই। ওইটুকু যথেষ্ট আছে, অনেক হয়ে যাবে, অনেকটা তেল আছে। একটা না হেয়ার ব্যান্ড কিনতে হবে, চুলগুলো এত ডিস্টার্ব করে, প্রচণ্ডই সত্যি ছোট হয়ে গেছে। তো যাই হোক, বিছানাটা ঝেড়ে নিলাম। এবার আমি বাসনটা মাজবো। এই যে কত বাসন রয়েছে, ওগুলো মাজবো। মানে কত না, অল্পই রয়েছে। অ্যাকচুয়ালি যেই দিদিটা আমাদের আসে আর কি, বাসন টাসন মেজে দিয়ে যায়, তো দিদিটা আজকে বিয়ে বাড়ি আসেনি আর কি, নাহলে 9:30টার মধ্যে এসে করে টোরে দিয়ে চলে যায়। তো চলো তাহলে বাসনটা মেজে নিয়ে তারপরে ভাবছি তাহলে স্নানটাও করে নেবো। খাইনি জানো আজকে ব্রেকফাস্ট কিছু, তো খিদে পাচ্ছে। আগে বাসনটা মেজে আজকে একেবারে স্নানটা করে নেবো। স্নানটা করে তারপরে যা যা করবো দেখতেই পারবে। চলো টাটা। আর সবাইকে প্লিজ রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। আর কারণ তোমাদের লাইক পেলে, কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। মানে আমি কি বলবো, মোটিভেটেড থাকি আর কি, যে হ্যাঁ আমি আর কি বলবো,
ভালো লাগে আর কি, মানে আরও ব্লগ বানাতে আমি উৎসাহী হই, এটাই বলতে চাইছিলাম, মানে বলতে পারছিলাম না গুছিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে বাসনটা মেজে দিই, মনে করে সাবস্ক্রাইব করে দেবো। হ্যাঁ আসছি। তো দেখো ডিপ চিকেন করা হয়ে গেছে, শুধু প্রেশার কুকারে সিটিটা পড়বে, বন্ধ করে দেবো। আর আজকে আমি করব হচ্ছে বেঙ্গন কা ভর্তা। ওই জন্য দেখো বেগুনটা দেখতে চকচক করছে, কেন বলো তো চকচক করছে? এটা আমি পোড়াবো, পুড়িয়ে তারপরে এটার মধ্যে দেবো ধনে পাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে মাখবো। পেঁয়াজ টমেটো দেখো দেখতে পাচ্ছ, ওই যে পেঁয়াজ টমেটো থালায় কেটে রেখেছি, এটা দিয়ে জম্পেস করে মাখবো। বেগুনটা পোড়ানোর জন্য প্রথমে আমি বেগুনে সর্ষের তেল পুরো মাখিয়ে নিয়েছি। তোমরা এই বেগুনটাকে মাঝখান থেকে একটু চিড়েও দিতে পারো, মানে ফুটো ফুটো করে, কিন্তু আমি দিইনি। তার কারণ হচ্ছে বেগুনটা খুব বড় না, মাঝারি সাইজের। যখন খুব বড় বেগুন বা মোটা বেগুন করবে না পোড়া, তখন মাঝখান থেকে এরকম চিড়ে দেবে। অনেকে আবার এর মধ্যে লঙ্কা ঢুকিয়ে দেয়, তো লঙ্কাটাও পুড়ে যায়, বেশ ভালো হয় খেতে। তো আমি খুব একটা বেশি লঙ্কা দেবো না বলে লঙ্কা টঙ্কা দিইনি। আর এবার দেখো প্রায় পোড়া হয়ে গেছে, চামচ দিয়ে এরকম চেপে দেখে নিলাম যে পোড়া হয়ে গেছে। এবার না দেখো হয়ে গেছে আমার বেগুন পোড়া। এটাকে তো এখন প্রচণ্ড গরম রয়েছে, তো এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো, এটা ঠান্ডা হবে। তারপর আমি এটাকে ছাড়িয়ে, মানে যে পোড়া অংশগুলো আছে এগুলো ছাড়িয়ে ফেলে দেবো। তারপরে টমেটো, পেঁয়াজ, ধনে পাতা এখন শীতকালে এসছে, সব কিছুতে ধনে পাতা দিলে দেখবে খাবারের তরকারির টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা একটা ভীষণ মানে কি বলবো উপকারী জিনিস। এখান থেকে যাচ্ছিল সবজিওয়ালা, তো নিলাম, সেটা হচ্ছে কুলেখাড়া। এটাকে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে দেব। আর এটাকে সন্ধেবেলা করে আমি কি বলে ওটাকে কাড়া বানিয়ে খাবো। তো এটা যাদেরকে আমি বলছি, সবাইকে বলছি, যাদের রক্তের প্রবলেম আছে, মানে রক্ত কম আছে, রক্তাল্পতার প্রবলেম আছে, তো আমাদের মেয়েদের কিন্তু সবারই এই জিনিসটা থাকে। তো এইটা খাবে, প্রত্যেকদিন খাবে, তোমরা 15 দিন খাও, দেখবে একদম আলাদা এনার্জি পাবে। আর মানে ভীষণ ভালো, এটা রক্ত হয়, এটা আর কি হিমোগ্লোবিন বাড়ে আর কি। রক্ত হয় বলতে হিমোগ্লোবিন বাড়ে। আমার যখন বছর আগে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, তো তখন ডাক্তার বলেছিল দিনে 3 বেলা খাবি, সব কিছুতে খাবি, পারলে কাঁচা যদি চিবিয়ে খেতে পারিস তাও ভালো। তো কিন্তু তারপর আবার বললো যে না, কাঁচা চিবিয়ে তো খাওয়াটা ঠিক না, কারণ এখন সব জিনিসেই মানে সব জীবাণু মারার ওষুধ দেয়। তো কাঁচা চিবিয়ে একদমই খাবে না, এটাকে সেদ্ধ করে ফুটিয়ে জলটা খাবে। আমি যখন কাড়া বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো থাক, এখন হয়ে গেল, এটা ঠান্ডা হোক, তারপরে মাখবো। এটা মাখার সময় অবশ্যই তোমাদের দেখাবো। আর এটা আপাতত এখানে থাক, পরে ফ্রিজে তুলে দেবো। বেগুনটা এবার ঠান্ডা হয়ে গেছিলো, আমি দেখো পুরো ওপরের কালো ছালটা তুলে ফেলে দিয়েছি। এবার বোটাটা এরম করে ফেলে দিচ্ছি। হালকা গরম আছে, একটু হালকা গরম থাকতে ইচ্ছে করে মাখছি, তাহলে খেতে ভালো লাগবে। দেখো কি নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। টমেটো আর পেঁয়াজটা যতটা সম্ভব কুচি করে কাটবে, ঝিরি করে। এবার বেগুনটা আমি এরকম মাঝখান থেকে এরকম চামচ দিয়ে সরিয়ে দেখে নিচ্ছি, বাই চান্স যদি পোকা টোকা থেকে থাকে সেই কারণে। কিন্তু বেগুনটা একদম ফ্রেশ ছিল, কোনো পোকা টোকা কিছুই ছিল না। আর আমি একটি মাত্রই লঙ্কা দেবো এখানে। আর এখানে আরেকটা কথা বলবো, যারা বেশি ঝাল খেতে ভালোবাসো বেশি ঝাল দিতে পারো। তো আর যারা শুকনো লঙ্কা খেতে ভালোবাসো তারা শুকনো লঙ্কা দিয়ে যদি মাখতে পারো আরও টেস্টি হয় বেগুনের ভর্তাটা বা বেগুন পোড়াটা। তো এই হচ্ছে ব্যাপার। লঙ্কাটা মেখে নিলাম আগেই, কারণ সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়ার পরে হাতটা খুব স্লিপ খাবে, তখন লঙ্কাটা মানে ওভাবে মাখতে পারবো না। এবার বেগুনটাকে আস্তে আস্তে ভালো করে চেপে পুরো করে নিচ্ছি। আর টমেটো আর পেঁয়াজটাকেও ভালো করে হাত দিয়ে চেপে নরম করে নেবে, তাহলে টমেটোটা আর পেঁয়াজটা নরম হয়ে গেলে বেগুনের সাথে মিশে গেলে ভীষণ ভালো লাগবে খেতে। দেখো তেলও দিয়ে দিলাম আমি, নুন
নুনও দিয়ে দিলাম দেখতেই পেলে, আর সেরকম কিছু দেওয়ার নেই, লঙ্কাটা আগেই মেখে নিয়েছি। এবারে জাস্ট চটকে চটকে এটাকে মাখা, আর কিছু না, বেশ ভালো করে চটকে মাখতে হবে। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ এটাকে চটকেই মাখতে হবে। তবে গিয়েই ধনেপাতা দিলাম, ধনেপাতাটা বলতে ভুলে গেছিলাম। তো ধনেপাতা, টমেটো, পেঁয়াজ এগুলো যতটা নরম হয়ে যাবে, বেগুনের সাথে মিশে যাবে, এই সব জিনিসের মানে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এগুলোর স্মেলটা একদম বেগুনের সাথে মিশে যাবে, তত খেতে টেস্টি লাগবে। আর এই বেগুন পোড়াটা তোমরা রুটির সাথেও খেতে পারো, ভীষণ ভালো লাগে রুটি দিয়ে খেতে। রাতের ডিনারে অনেক সময় আমরা দেখবে মনে হয় কি করব, তো তোমরা এরকম বেগুনের ভর্তা বানিয়ে খেতে পারো। আর অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের। তো চলো, রান্নাঘরের কাজ আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব স্নানে যাব। এখন কটা বাজে বলো তো? 1টা বেজে গেছে। স্নানে যাব, স্নানে থেকে এসে যা করব, পুজো টুজো দেবো। আর যেটা তোমাদের বলছিলাম, দেখলে কুলেখাড়াটা আমি এরকম ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছি। যাদের মানে একটু দুর্বল ভাব আছে শরীরে, বা রক্তটা কম আছে, রক্তাল্পতায় ভুগছ, হিমোগ্লোবিন কম আছে, রক্তটা কম আছে বলা ভুল, হিমোগ্লোবিনটা কম আছে, তারা অবশ্যই, আমি বলছি তাদেরকে অবশ্যই বলছি, আমি রিকোয়েস্ট করছি যে তোমরা 1 মাসও না, জাস্ট 10-15 দিন খাও, তাহলেই তোমাদের কি বলবো, শরীরের ডিফারেন্সটা দেখতে পারবে, মানে স্ট্রেংথটা দেখতে পারবে। কি হয়, আমাদের যাদের হিমোগ্লোবিনটা যখন কমে যায় তখন দেখবে শরীরটা খুব লো লাগে, মানে কিছু করতে ইচ্ছা করে না, প্রেশারটা লো হয়ে যায়, ঝিমুনি একটা ভাব আসে। তো সেই সব জিনিসগুলো কেটে যাবে, এনার্জি পাবে, খুবই ভালো হবে। আমার জানো তো 2 বছর আগে মানে হিমোগ্লোবিনটা পুরো কাটা হয়ে গেছিলো, মানে যতটা থাকার প্রয়োজন তার থেকে মনে হয় কয়েক পয়েন্ট কমেও গেছিলো। তো তখন আমাকে ডাক্তার বলেছিল যে তুই শুধু খেয়ে যা, মানে এমনি ওষুধ তো দিয়েছিল, আর বলেছিল কুলেখাড়া খেয়ে যা, কুলেখাড়ার মতন কিছু নেই। তো আমি তখন খেয়েছিলাম, অনেক দিনই খেয়েছিলাম, এরকম জলে সেদ্ধ করে জলটা খেয়েছিলাম। তো কাঁচা রস তো খাওয়া যায় না, খাওয়াটা সম্ভব নয় সত্যি কথা বলতে। তোমরা ওরকম জলের মধ্যে বেশ খানিকটা ফোটাবে, মানে ছিঁড়ে পাতাগুলো দেবে জলের মধ্যে দিয়ে, আগে তো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, যদিও বা আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আবার আমি যখন এটাকে করব ধুয়ে নেব, ধুয়ে তারপরে এটাকে ছিঁড়ে জলের মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফোটাবো, যতক্ষণ না জলটার কালারটা পুরো গাঢ় সবুজ হয়ে যাচ্ছে। তো ততক্ষণ ফোটাবো, ফুটিয়ে তারপরে খাবো। যখন করব তোমাদের অবশ্যই আমি শেয়ার করব। আর যারা ভিডিওটা দেখছো, ছেলে হোক, মেয়ে হোক, কাকিমা হোক, মাসিমা হোক, যাদের ঘরে ভাই বোন বা কেউ যদি রক্তাল্পতায় ভোগো, তো এইটা করে খাও বা তাকে খাওয়াও, ভীষণ ভালো ফল দেবে। তো যাদের একটু লো প্রেশারের প্রবণতা আছে তারাও খেতে পারো। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। এখন আমি যাবো স্নানে। দীপ গেছে, আজকে সানডে, তো দুপুরবেলা করেও যেখানে বেরোয় সেখানে গেছে, আর আমি ততক্ষণ ও আস্তে স্নানটা করে নিই। খুব খিদে পেয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট আজকে করা হয়নি। এই হচ্ছে ব্যাপার, কদিন ধরে ব্রেকফাস্টটা খুব গন্ডগোল হচ্ছে আবার। তো কেন বলো তো, দেরি করে ঘুম থেকে ওঠার কারণ, আমি কিছুতেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, মানে কি বলবো, এরপরে তো শীতকাল আসছে, আরোই পারবো না, গড নোজ কি হবে। যাই হোক, চলো স্নানটা করে নিই, পরে এসে বকবক করছি। স্নান হয়ে গেছে, পুজো টুজো করাও হয়ে গেছে, সব রান্নাঘরে দেখলে রান্না করলাম, রান্না আজকে করিনি। তো মানে রান্নাঘরের কাজ করলাম আর কি, দীপ আজকে চিকেনটা করলো, আর বাকি সব আমি করলাম, বেগুন পোড়া টোড়া অ্যান্দান সবই করলাম। একদমই মনে ছিল না যে ভাত বসাতে হবে। তো এখন স্নান করে পুজো দিয়ে ভাতটা বসালাম। দেখো চলে এসছে লাঞ্চ। মাংস খুবই কম নিয়েছি, 2 পিস, আর বেগুন পোড়া দিয়েই খাওয়া হয়ে যাবে। আর 90% ভাত আমার বেগুন পোড়া দিয়েই খাওয়া যাবে। আমার শীতকালের এটা ফেভারিট খাবার, বেগুন পোড়া খুব ভালো লাগে। আমি বেগুন জিনিসটা খুব একটা পছন্দ করি না, কিন্তু শীতকালে যে মোটা বড় বেগুন বেশ পুড়িয়ে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো একটু ঝাল করে মাখলে দারুণ লাগে খেতে। তো চলো, আর দারুণ লাগে কাজ নেই, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে ব্রেকফাস্ট করিনি, একটু আগে বেরিয়েছিলাম আমরা, রাস্তায় একটা ধোকলা খেলাম। হে গুড ইভিনিং, হ্যাপি সানডে। আরও একবার সানডে
এই যে সানডেটা আমার সত্যি কথা বলবো, সানডেটা আমার ভীষণ ভালো লাগে, কারণ দীপ বাড়িতে থাকে। আমার ভীষণই ভালো লাগে। সারাদিন তো দেখো তোমরা একা 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 থাকি। দেখো আমাদের সন্ধ্যেবেলা টিফিন চলে এসছে। এই যে দীপ খাবে ইডলি, আর ওইটা এসছে, আর আমাদের এসছে হচ্ছে এই যে এটার মধ্যে দই বড়া, কিন্তু এটা আমি খুলতে পারছি না। এই চুলগুলো এত ডিস্টার্ব করছে না, একটা হেয়ার ব্যান্ড কিনতেই হবে। এখানে সত্যি কথা বলতে একটা দীপ গেম খেলছিল, সামনে গেম চালিয়ে রেখেছিল আর কি, তো খেয়াল করিনি। ওই গেমের সাউন্ডটার জন্য এখানে ভয়েস দিতে হচ্ছে। তো যেটা বলছিলাম এখানে, সেটা বলছিলাম হচ্ছে যে এই দই বড়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে দই বড়াটা খেতে খেতেই তোমাদের থেকে বিদায় নেব। আর এটাও দীপের সাথে মাঝে মাঝে গল্প করছিলাম, যে তোমাদেরকে দীপকে জিজ্ঞাসা করছিলাম যে দোকানটার নাম কি। দোকানটার নাম হচ্ছে মাম্মা মিয়া বলে একটা দোকান, মাম্মা মাহি বলে একটা দোকান। তো এ দেখো ইডলিগুলো কত বড় বড় সাইজ, তো 30 টাকা পিস, মানে 60 টাকা 2 পিস দিয়েছে, 60 টাকা। আর দই বড়াটা জাস্ট ইয়াম্মি বানায়, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। আর ধোসাও যদি তোমরা অর্ডার করো ভীষণ সুন্দর প্যাকিং করে দেয়। আরও একদিন আমরা অর্ডার করে খেয়েছিলাম রাতে ডিনারে, ভীষণ ভালো বানায়, ভীষণ ভালো বানায়। তো তোমরা যারা আর কি কলকাতায় থাকো, ডানলপ সাইডের মানে নর্থ কলকাতায় থাকো যারা, তারা অর্ডার করে খেতে পারো, একবার ট্রাই করে খেতে পারো, ভীষণ ভালো। তো দীপ তো দেখতেই পাচ্ছ মানে কোনো দিকে তাকাচ্ছে না, খেয়েই চলেছে। ও ইডলি খেতে অ্যাকচুয়ালি ভীষণ ভালোবাসে, তো সেটাই খাচ্ছে। ইডলি একটু খাচ্ছে, ডাল খাচ্ছে, সাম্বার মাম্বার এসব খাচ্ছে। আর যেটা বলছিলাম যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা, গুড নাইট। দেখো দীপ খেয়েই যাচ্ছে।